আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকসটা হচ্ছে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স হচ্ছে কোনো একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তরের প্রক্রিয়া বলতে পারি আমরা। তো কোনো একটা ভেক্টর রাশি যদি হয় ভি, তো ভি এর ডাইভারজেন্স হবে, এটা আমরা এইভাবে লিখবো, ডাইভারজেন্স অফ হচ্ছে ভি। ভি সমান হচ্ছে ভেক্টর অপারেটর নেবলার সাথে আমাদের ওই ভেক্টরটার কি করা লাগে, ডট গুণফল বের করা লাগে। আমরা যেহেতু ডট গুণফল করলে ভেক্টর রাশি স্কেলারে পরিণত হয়, এর কারণে ডাইভারজেন্সের মান হচ্ছে কি একটা স্কেলার রাশি। আচ্ছা, তো ডাইভারজেন্সের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা লাগবে। যেমন আমরা নর্মালি ডট গুণফল যেটা, এটা বিনিময়ের সূত্র মেনে চলে, এ ডট বি এটা সমান আমরা লিখতে পারি বি ডট এ। বাট ডাইভারজেন্সের ক্ষেত্রে এই বিষয়টা এমন হয় না। আমরা নেবলা ডট বি এটা সমান বি ডট নেবলা এইভাবে লিখতে পারি না। এটা হচ্ছে ডাইভারজেন্সের একটা বৈশিষ্ট্য। আর ডাইভারজেন্সের আরেকটা বিষয় মনে রাখা লাগবে, কোন একটা প্রবাহীর যখন ডাইভারজেন্সের মানটা ধনাত্মক হয়, যদি ডাইভারজেন্সের মানটা প্লাস হয়, এর মানে হচ্ছে প্রবাহীটা প্রসারিত হইতেছে, মানে এটা প্রসারিত হইতেছে। প্রসারিত হলে এটার কি বাড়ে, আয়তনের মানটা বাড়ে, আর আয়তন বাড়লে ঘনত্ব কি পায়, হ্রাস পায়। তাহলে ডাইভারজেন্সের মান প্লাস হলে এটা হচ্ছে প্রসারিত, প্রসারিত হচ্ছে। আর প্রসারিত হলে কি বাড়ে, আয়তন বাড়ে। আয়তন বাড়লে ঘনত্ব হ্রাস পায়, কারণ ঘনত্ব রো সমান হচ্ছে এম বাই ভি। ঘনত্ব আয়তনের কি ব্যস্তানুপাতিক, যদি আমার আয়তন বাড়ে তখন ঘনত্বের মানটা কি পাবে, হ্রাস পাবে। আচ্ছা, আর ডাইভারজেন্সের মান যদি হয় মাইনাস, তখন ওই প্রবাহীটা সংকুচিত হচ্ছে। তাহলে সংকুচিত হলে তখন কি পায়, আয়তন হ্রাস পায়। সংকুচিত হচ্ছে, সংকুচিত হলে আয়তন হ্রাস পায়, আয়তন হ্রাস পায়। আর আয়তন হ্রাস পেলে ঘনত্ব, যেটা ঘনত্বের মানটা কি পায়, তোমার বৃদ্ধি পায়। এখানে ঘনত্ব হ্রাস পায়, আর সরি, এটা আয়তন বৃদ্ধি পায়, আর এখানে হচ্ছে আয়তন হ্রাস পায়। আর আয়তন হ্রাস পেলে ঘনত্ব, যেটা ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, যদি ডাইভারজেন্সের মান শূন্য হয়, মানে ডাইভারজেন্সের মান বাড়তে হচ্ছে না কমতে হচ্ছে না এমন যদি হয়, তখন আমাদের ওই ভেক্টরটারে বলা হয় কি, সলিনয়েডাল বলা হয়। ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তখন ওইটাকে বলা হয় কি, সলিনয়েডাল। এখানে আয়তন বাড়তে হচ্ছে না কমতে হচ্ছে না এমন বোঝা। আচ্ছা, এখন আমাদের এখানে দুই দশমিক অনুশীলনী 2.25 যেটা, ওটার প্রথম কোশ্চেন যেটা দেখো, এই একটা ভেক্টর দেওয়া আছে, এই এক ভেক্টর দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে 1 - 1 1 বিন্দুতে নেবলা ডট এ। নেবলা ডট এ মানে কি, এ ভেক্টরের ডাইভারজেন্সের মান কত। তো আমি যদি নেবলা ডট এ লিখি, নেবলা মানে হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে কি কে ডেল ডেল জেড। এটা হচ্ছে নেবলার মান। আর ডট এ যেটা, এর এর মান কত দেওয়া আছে এখানে, 3x y z i প্লাস 2xy³ জে প্লাস হচ্ছে x² y z কি কে। এটা হচ্ছে এর মান দেওয়া আছে। তো আমি যদি এখানে নেবলা ডট এর মান বের করি, নেবলা ডট এর মান কত আসবে, আমাদের ডট গুণ ফল কি করা লাগে, অনুরূপ উপাংশ গুলা গুণ করা লাগে। তাহলে আমরা আই এর উপাংশের সাথে আইটা, জের সাথে যেটা, কেটার সাথে কেটা কি করব, গুণ করবো। তাহলে ডেল ডেল এক্স 3xy z প্লাস ডেল ডেল ওয়াই 2xy³ প্লাস হচ্ছে কি ডেল ডেল জেড x² y z। এরকম করে আসে বিষয়টা। তো এক্স এর সাপেক্ষে এখানে এক্স এর অন্তরীকরণ করলে হয় 1, আর অবশিষ্ট থাকে কত, 3yz প্লাস এখানে ওয়াই এর সাপেক্ষে y³ এর অন্তরীকরণ করলে আসে 3y²। তো 3 × 6 একসাথে আসবে কত, 6xy², না? আর জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে হয় 1, থাকে কত, x²y। আচ্ছা, এটা হচ্ছে নেবলা ডট এ, যেটা নেবলা ডট এর মান। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আহ, আমাদের কোন বিন্দুতে বের করতে বলছে, 1 - 1 1 বিন্দুতে, না? তাহলে 1 - 1 আর 1 বিন্দুতে, অর্থাৎ আমরা এবার এখানে কি করবো, এক্স এর জায়গায় লিখবো 1, ওয়াই এর জায়গায় -1, আর জেড এর জায়গায় কত লিখবো, 1 লিখবো। তাহলে তখন নেবলার ডট এর মান কত আসে, 3 × y এর মান হচ্ছে -1 ইন্টু জেড এর মান 1 প্লাস 6 × x এর মান হচ্ছে 1, ওয়াই এর মান কত, -1 হোল স্কোয়ার প্লাস এক্স এর মান হচ্ছে 1 স্কোয়ার ইন্টু ওয়াই এর মান হচ্ছে কত, 1। তাহলে এখানে আসে -3 প্লাস 6 প্লাস কি
1, 6 আর 1 হয় 7, 7 থেকে 3 বাদ দিলে কত আসে 4। তাহলে নেবলা ডট এ বিন্দুতে তোমার সরি 1 মাইনাস 1 1 বিন্দুতে নেবলা ডট এর মান হচ্ছে কত 4। আচ্ছা, এরপর 2 নম্বরের কোশ্চেন যেটা আছে দেখো, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে। তো আমাদের বলছে কি দেখাও যে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। তো আমাদের সলিনয়েডাল কখন হয়, যখন ডাইভারজেন্স যেটা ডাইভারজেন্সের মান কত হবে 0 হবে। তাহলে আমি যদি ডাইভারজেন্স অফ এ বের করি, ডাইভারজেন্স অফ এ মানে কি নেবলা ডট এ, এখানে আমাদের নেবলার মান হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস হচ্ছে জে ডেল ডেল ওয়াই প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে কি কে ডেল ডেল জেড। এটা হচ্ছে নেবলার মান। ডট এ যেটা এর মান দেওয়া আছে 3y⁴z² প্লাস হচ্ছে 4x³ z প্লাস সরি মাইনাস হচ্ছে 3x² কি কে। আমরা এখানে ডট গুণ ফল করবো আগের মতো, আমাদের কি করা লাগবে অনুরূপ উপাংশ গুলা গুণ করা লাগবে। এখানে আসবে কত ডেল ডেল এক্স, ওইটার সাথে যাবে 3y⁴z² প্লাস ডেল ডেল ওয়াই, ওইটার সাথে যাবে কত 4x³ z²। এরপর হচ্ছে ডেল ডেল জেড যেটা এটার সাথে যাবে কত -3x² y², এরকম করে আসবে। তো এখানে আমরা প্রথমটার মধ্যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এখানে কোনো এক্স নাই, তাহলে এটার অন্তরীকরণ করলে কত আসবে 0। এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কিন্তু এই জায়গায় ওয়াই নেই, তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি আমরা ধ্রুব পদের অন্তরীকরণ করি তখন কত আসে 0। এখানে আমরা আমাদের চলকটা হচ্ছে জেড, কিন্তু যে রাশিটার অন্তরীকরণ করবো এটাতে কোনো জেড নাই, তাহলে এটার অন্তরীকরণ করলে কত আসবে 0, সমান আসে কত 0। তাহলে ডাইভারজেন্স অফ এর মান যেহেতু 0 হয়েছে, সুতরাং এই ভেক্টর যেটা এটা হচ্ছে কি সলিনয়েডাল। যেহেতু ডাইভারজেন্সের মান 0, সুতরাং ওই ভেক্টরটা হচ্ছে কি সলিনয়েডাল। আচ্ছা, এরপর আমাদের এখানে কয়েকটা এমসিকিউ আছে, আমরা এগুলা দেখি। দেখো, প্রথমে এটা হচ্ছে আহ তোমার আর একটা ভেক্টরের মান দেওয়া আছে এক্স আই ওয়াই জে জেড 2 কে। আচ্ছা, তাহলে নেবলা ডট আর এর মান কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা যদি নেবলা ডট আর এর মান বের করি, আমাদের কি করা লাগবে, ওই যে ওগুলা ডট গুণফল বের করা লাগবে, যেখানে এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস কি 2 কে যেটা এটার সাথে আমরা কার ডট গুণফল বের করবো আই ডিডি এক্স প্লাস কি জে ডিডি ওয়াই। আচ্ছা, এটা একটু এদিকে লিখি আই ডেল ডেল এক্স প্লাস কি জে ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে কি কে ডেল ডেল জেড যেটা এটা ডট গুণফল বের করা লাগবে। এখন ডট গুণফলে কি করা লাগে, অনুরূপ উপাংশ গুলা গুণ করা লাগে। তাহলে ডেল ডেল এক্স জেড এটার সাথে যাবে এক্স, ডেল ডেল ওয়াই যেটা এটার সাথে যাবে কত ওয়াই, আর ডেল ডেল জেড যেটা এটার সাথে আমাদের যাবে কত 2। তো এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে 1, আর 2 হচ্ছে এখানে ধ্রুবক, জেড এর সাপেক্ষে ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হবে 0। 1 + 1 এ হয় 2, তাহলে আমার অ্যান্সার হচ্ছে খ না 2। আচ্ছা, কোনটি স্কেলার রাশি, অবশ্যই গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট করলে আমরা কি পাই স্কেলার রাশি পাই, সরি গ্রেডিয়েন্ট না ডাইভারজেন্স। আমাদের গ্রেডিয়েন্ট করলে ভেক্টর রাশি পাওয়া যায়, আর ডাইভারজেন্স করলে কি পাওয়া যায় স্কেলার রাশি পাওয়া যায়। কাল যেটা এটা ভেক্টর রাশিতে আমাদের পরের টপিকস, আর সরণ তো এমনিতে ভেক্টর রাশি। আচ্ছা, এরপর 3 নম্বর যেটা চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স হলে কোনটি সঠিক। এখানে ভেক্টর ক্ষেত্র ডাইভারজেন্সের মান যেটা এটা বাইরের দিকে প্রসারিত হইতেছে ভেক্টর ক্ষেত্রটা, তাহলে আমাদের কি হবে ডাইভারজেন্স যেটা ডাইভারজেন্সের মান হচ্ছে কি প্লাস, ডাইভারজেন্সের মান প্লাস হলে তখন এটা কি হয় প্রসারিত হয়, ওরকম আছে। আচ্ছা, এরপর এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, বলছে কি এই ভেক্টরটা যদি সলিনয়েডাল হয় তাহলে পি এর মান কত। তো আমাদের সলিনয়েডাল হওয়ার শর্ত কি এটার ডাইভারজেন্সের মান হবে 0। তো আমরা তখন অনুরূপ উপাংশ গুলা গুণ করবো আর কি। ডেল ডেল এক্স এর সাথে যাবে কি আই এর উপাংশ যেটা এটা পি এক্স প্লাস ওয়াই। এরপর হচ্ছে ডেল ডেল ওয়াই যেটা ওটার সাথে যাবে কি জে এর উপাংশ যেটা ওয়াই মাইনাস 2z। এরপর হচ্ছে ডেল ডেল জেড যেটা এটার সাথে যাবে কত এক্স প্লাস 3z। তো এখানে এক্স এর সাপেক্ষে পি এক্স এর অন্তরীকরণ করলে হয় 1, তাকে কত পি। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে কত আসে 0। আচ্ছা, এরপর এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে হয় 1, 2z এর অন্তরীকরণ করলে কি 0, জেড এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে 0, আর 3z এর অন্তরীকরণ করলে কি 3। এটার মান আসে কত পি প্লাস
4। তাহলে আমাদের এখানে ডাইভারজেন্স যেটা, ডাইভারজেন্সের মান আসছে পি প্লাস হচ্ছে 4। তো আমাদের সলিনয়েডাল হওয়া সত্ত্বেও কি ডাইভারজেন্সের মান হচ্ছে 0, তাহলে পি প্লাস 4 সমান হবে 0। তাহলে পি সমান কত আসে? -4। অ্যান্সার হচ্ছে কি ঘ, পি এর মান হচ্ছে -4। আচ্ছা, এরপর নেবলা ডট বি সমান যদি 0 হয়, তাহলে তখন কি হয় কি, তোমার কোনো আমাদের ডাইভারজেন্সের মান যদি হয় 0, তখন এটা হচ্ছে কি সলিনয়েডাল বলে ওইটারে, না? আচ্ছা, তো কোনো পদার্থে আগত এবং নির্গত প্লাস কি হয় সমান, মানে আমাদের যতটুকু পদার্থ প্রবেশ করতেছে ঠিক ততটুকুই কি হয়ে যাইতেছে, বের হয়ে যাইতেছে, এমন বোঝাতে এটা ঠিক আছে। তলটা হচ্ছে অসংকোচনীয়, এটা প্রসারণ হয় না, সংকোচন হয় না, এই কারণে এটা কি অসংকোচনীয়। আর ভেক্টর ক্ষেত্রটি হচ্ছে সলিনয়েডাল, ডাইভারজেন্সের মান 0 হলে অবশ্যই এটা আমরা কি বলি সলিনয়েডাল। তিনটাই অ্যান্সার হচ্ছে কি 1, 2, 3। আচ্ছা, এরপর এখানে আমাদের একটা সৃজনশীল কোশ্চেন আসছে, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। আমরা এখন কোশ্চেনটা দেখি। এখানে এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনটা এরকম, এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর বের করো। তো আমাদের লম্ব বরাবর একক ভেক্টর যেটা, লম্ব বরাবর একক ভেক্টর বের করতে হলে আমরা কি করি, চট্টগ্রাম 2019 আমাদের কি করা লাগে, আহ তোমার ক্রস গুণফলের মান দিয়ে ভাগ করা লাগে। লম্ব বরাবর একক ভেক্টর এটা সমান কি এ ক্রস বি বাই মডুলাস অফ এ বি। তাহলে আমরা আগে এ ক্রস বি যে এটার মান বের করি। এ ক্রস বি সমান কত আসবে, এখানে আসে আই জে কে। তো এরপর আমরা কি করব, এর উপাংশ গুলা লিখবো, এর হচ্ছে 4, 3, 5। এরপর বি এর উপাংশ গুলা লিখবো 2, 1, 2। আচ্ছা, তাহলে আমি যখন আই লিখবো, আই যে সারিতে আছে যে কলাম আছে এটা বাদ, 3 দুগুণে হচ্ছে 6 মাইনাস কি 5 একে 5। এরপর মাইনাস জে যে লিখবো, যখন লিখবো যে যে সারিতে আছে কলাম আছে এটা বাদ, 4 দুগুণে 8 মাইনাস কি 5 দুগুণে 10 প্লাস যখন কি লিখবো, এটা যে সারিতে আছে যে কলাম আছে এটা বাদ, 4 একে 4, 3 দুগুণে কত আসে 6। তাহলে 6 থেকে 5 বাদ দিলে আসে 1 আই, 8 থেকে 10 বাদ দিলে আসে -2, মাইনাসে মাইনাসে কি +2, 4 থেকে 6 বাদ দিলে আসে -2 মাইনাস কি ঠিক। তাহলে আমরা এ ক্রস বি এর মান পেয়েছি। আর আমরা যদি মডুলাস অফ এ ক্রস বি বের করি, তখন কি করা লাগে, যে মানগুলা পেয়েছি ওগুলোর বর্গ করা লাগে, না উপাংশ গুলা, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে -2 হোল স্কোয়ার, না উপাংশ গুলার বর্গের যোগফলের বর্গমূল। তাহলে 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4, 2 স্কোয়ারে 4, এটা মান আসছে 9, √9 এ কত 3। আমার বের করা লাগবে লম্ব বরাবর একক ভেক্টর। লম্ব বরাবর একক ভেক্টর এটা সমান কি এ ক্রস বি বাই মডুলাস অফ কি এ ক্রস বি, ক্রস গুণফল বাই ক্রস গুণফলের মান। ক্রস গুণফল হচ্ছে আই প্লাস 2 জে মাইনাস 2 কে, আর এটার মান হচ্ছে 3। এটা হচ্ছে কি লম্ব বরাবর একক ভেক্টর। আচ্ছা, এরপর ঘয়ের কোশ্চেন যেটা, উদ্দীপকের সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স শূন্য হবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। এখন এখানে আচ্ছা, এই কোশ্চেনটা যদি আমাদের পরের টপিক্স এরিয়াতে মানে কাল পড়া লাগে, তো আমি তাও তো সমাধান করে দিতেছি। বিষয়টা সহজ একেবারে। এটা এমনিতেই খেয়াল রাখবে যে কার্লের ডাইভারজেন্স যেটা, ওটার মান সবসময় কি হয়, শূন্য হয়। কোন একটা ভেক্টরের কার্লের ডাইভারজেন্সের মানটা শূন্য হয়। তো আমরা আগে সি ভেক্টর যেটা, সি ভেক্টরের কার্ল বের করব। তো আমাদের বিষয়টা একেবারে সহজ। আমরা কার্ল আমরা পরের টপিক্সে দেখতেছি, যদিও তোমার কোন একটা ভেক্টরের কার্ল, কার্ল অফ সি, না সি ভেক্টরের কার্ল, ওইটা সমান হচ্ছে আমাদের নেবলা যে ইয়াটা আছে ওইটার সাথে কি করা লাগবে, সি ভেক্টরের ক্রস গুণফল বের করা লাগবে। এখন নেবলা কি সমান কি আই ডিডি ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড। তাহলে এখানে যখন আমি আই লিখবো, আই জে কে লিখবো, প্রথমে হচ্ছে নেবলার উপাংশ, এরপর কি সি এর উপাংশ। তো নেবলার উপাংশ হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর সি এর উপাংশ গুলা কত কত, সি এর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এরপর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, এরপর এটা হচ্ছে কি জেড স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমাদের সি ভেক্টরের উপাংশগুলো যেগুলো দেওয়া আছে। আচ্ছা, তো এখন এখানে আমার তাইলে কত আসে, আর আমি যখন আই নিব, এটা যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, আমার কি হবে ডেল ডেল ওয়াই জেড, ওটার সাথে জেড স্কোয়ার এক্স যাবে, না এরপর হচ্ছে মাইনাস ডেল ডেল ওয়াই এর সাথে জেড এর সাথে যাবে কত ওয়াই স্কোয়ার জেড, সরি এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মাইনাস দিয়ে জে নেব, যে যে সারিতে আছে যে কলাম আছে বাদ, তখন ডেল ডেল এক্স যেটা, ডেল ডেল এক্স এর সাথে আসবে জেড স্কোয়ার এক্স মাইনাস ডেল ডেল জেড যেটা, ডেল ডেল জেড এর সাথে যাবে কত এক্স স্কোয়ার
ওয়াই। আচ্ছা, আমাদের শেষের ইয়েটা হচ্ছে কে। আমি যখন কে নেব, এটা যে সারিতে যে কলাম আছে সেটা বাদ, ডেল ডেল এক্স এর সাথে তখন যাবে ওয়াই স্কোয়ার জেড মাইনাস ডেল ডেল ওয়াই জেড, ওইটার সাথে যাবে কত, এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা, তাহলে এখানে আই যখন নেবা, আমাদের এখানে ওয়াই এর সাপেক্ষে জেড স্কোয়ার এক্স এর অন্তরীকরণ করলে কত আসে, 0। আবার জেড এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার এর অন্তরীকরণ, জেড এর অন্তরীকরণ করলে কত আসে, 1। ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে কত থাকে, ওয়াই স্কোয়ার না। এরপর হচ্ছে মাইনাস জে ইন্টু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1, থাকে কত, জেড স্কোয়ার। আর এখানে যেহেতু কোনো জেড নাই, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা আসবে কত, 0, প্লাস কে ইন্টু এক্স এর সাপেক্ষে প্রথমটার অন্তরীকরণ করলে 0, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে হয় 1 কি, এক্স স্কোয়ার। তাহলে এখানে আসে মাইনাস ওয়াই স্কোয়ার আই, মাইনাস হচ্ছে কি জেড স্কোয়ার জে মাইনাস এক্স স্কোয়ার কে। আচ্ছা, এরকম করে কার্লের মান বের হয়েছে। আমার বের করা লাগবে কি, কার্লের ডাইভারজেন্স শূন্য, এটা দেখানো লাগবে। এখন আমরা যে কার্লটা বের করছি, এটা যদি আমি ডাইভারজেন্স বের করি, ডাইভারজেন্স অফ হচ্ছে কার্ল অফ সি, আমরা যে কার্লটা বের করছি এটা যদি ডাইভারজেন্স বের করি, তাহলে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, যেটা এটার সাথে আমরা যে কার্লের যে মানটা পাইছি এটা ডট গুণফল বের করা লাগবে, ওয়াই স্কোয়ার আই মাইনাস জেড স্কোয়ার জে মাইনাস কি এক্স স্কোয়ার কে। তো ডট গুণফলে কি হয়, অনুরূপ উপাংশ গুলা গুণ করা লাগে। তাহলে ডেল ডেল এক্স জেড এটার সাথে যাবে ওয়াই স্কোয়ার, প্লাস ডেল ডেল ওয়াই জেড এটার সাথে যাবে জেড স্কোয়ার, প্লাস হচ্ছে ডেল ডেল জেড জেড এটার সাথে যাবে কত, এক্স স্কোয়ার। তো আমি এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 0, ওয়াই এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে হয় 0, জেড এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে কত আসে, 0, ইকুয়াল কত আসে, 0। তাহলে আমাদের তোমার যে কোনো একটা ভেক্টরের, মানে আমরা সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্সের মান কত আছে, কত আসছে, 0 না। তাহলে আমাদের সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্সের মান কত হবে, 0 হবে এটা এখন। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, যে কোনো ভেক্টরের আমরা যদি কার্লের ডাইভারজেন্স বের করি ওটার মান সবসময় কত হয়, 0 হয়।